আচ্ছা, কালো জিরা ভর্তা কে পছন্দ করেন বলেন তো? আমি একটা সত্যি কথা বলি। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না। তবে কাঁচা একটু খেতে পারি। তবে ভর্তাটা আমার কেন জানি না ভালো লাগে না। তো এটা একটা ঔষধীয় খাবার বলা যায়। তার জন্য খেতে ভালো না লাগলেও খেতে হয়। আম্মু তো ঠেলে-ঠুলে জোর করে খাওয়াতো। এমনও হইছে যে ছোট গোল বড়ির মতো করে আমাকে জাস্ট পানি দিয়ে খাওয়ানো হইছে। তো এখন তো আর আম্মু কাছে নাই। কে আর করবে? এত জোরাজুরি করে খাওয়াবে বা করে দিবে। নিজের দায়িত্ব নিজেকেই করতে হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ২ জনেতে একজনও ভালো না। আবহাওয়া চেঞ্জ। এখন দুজনেই অসুস্থ হয়ে পড়েছি। খুবই ঠান্ডা, জ্বর, অবস্থা খুবই খারাপ। আমার হাসব্যান্ডের তো আরো বেশি খারাপ। তো তার জন্যই মূলত আজকে আমি অ্যা এই ভর্তাটা করব। তো কালো জিরা ভর্তা তো সবাই ভেজে বানায়। আমি আজকে ভেজে ছাড়া বানাবো। তো আমি কালো জিরাটাকে কিন্তু ধুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে রেখেছিলাম। তার জন্য আর ভাজার দরকার হয়নি। তবে শুকানো না থাকলে হয়তোবা ভাজার প্রয়োজন হইতো। তো আমি যেহেতু ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি তার জন্য আর আমি ভাজিনি। তাছাড়া ভেজে তো সবসময় খাওয়া হয় বা ভেজে সবাই করে। আমি আজকে ভাজা ছাড়াই করলাম। তো কাঁচা যেহেতু খেতে পারি তো কাঁচা কি ভর্তা খেতে পারবো না? তো আমি এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ ২ টাই দিলাম। আর হচ্ছে দেশি রসুনগুলা দিয়ে দিলাম, ছোট রসুনগুলা। আমার কাছে বড় রসুনগুলাও আছে কিন্তু আমি ছোট রসুনগুলাই দিলাম। কারণ ছোট রসুনগুলার জাস বেশি বলা যায় বা কিংবা টেস্ট বেশি বলা যায়। আচ্ছা যেটাই হোক। আর হচ্ছে পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। তো পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নিবো। ভেজে নিয়ে সবকিছু একসাথে আ আমি পিষে নিব। তো অনেকে দেখেছি আপনার করে ওই কালো জিরাটাকে ব্লেন্ড করে তারপর বানায়। তো আমি আর ব্লেন্ড করব না। আমি সরাসরি পাটায় পিষে নেব। আমি আবার বাটাবাটি খুব একটা করতে পারি না। বাটতে গেলে আমার খুবই কষ্ট হয়। আমি বাটতেও পারি না, বাটা পারিও না বলা যায়। কিন্তু ভর্তা জিনিসটা কেন জানি না আমার কাছে বেটে বানাইতে বা বেটে খেতেই খুব বেশি ভালো লাগে। যে ভর্তা আপনি বেটে বানাবেন, পাটায় পিষে বানাবেন, ওই ভর্তা খেতে অনেক বেশি মজা হবে। তো আমি এক হাতে ফোন আর এক হাতে একটু মানে জাস্ট বাটা দেখাচ্ছিলাম যে আমি পাটায় বেটে বানাবো। তো যাই হোক আগে বাটাবাটি করে নেই তারপর দেখাচ্ছি। তো আমি এখানে সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিব। মানে কালো জিরার সাথে একদম পেস্ট করে ফেলবো। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিব হচ্ছে পরে তেল দিয়ে মাখাবো। আমার কাছে ভর্তার মধ্যে আস্ত পেঁয়াজ থাকলে খুব বেশি ভালো লাগে। সেটা পরে খাওয়ার সময় দাঁতের চিপায় পড়ে। খুবই ভালো লাগে। তার জন্য আমি কিছুটা পেঁয়াজ বাটায় দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ রেখে দিছি যে আমি পরে এটা মাখাবো। তো সামান্য লবণ আর হচ্ছে ভর্তার মধ্যে তো সরিষার তেল মাস্ট বি দিতেই হবে। তো সরিষার তেল দিয়ে এখন হচ্ছে ভর্তাটা মাখিয়ে নেব। তো এই জিনিসটা হচ্ছে ঔষধিও বলা যায়, এক প্রকার ঔষধই বলা যায়। তো ঠান্ডা কাশির জন্য এটা খুবই ভালো। খেতে ভালো না লাগলেও এখন নিজের স্বেচ্ছায় করে করছি। তো ভর্তাটা আসলে দেখতে খুবই সুন্দর কিন্তু একটু তো তিতা লাগবেই, তাই না? যতই বলুক না কেন সবাই বলে তিতা লাগে না, তিতা লাগবে না, এমনে করলে তিতা লাগবে না, অমনে করলে তিতা লাগবে না। হালকা একটু তিতা লাগবেই। তিতা আসলে একদম যে প্রপার ভ্যানিশ হয়ে যাবে এমন তো না। তো আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় লাগছে। আসলে খেতে যদি অতটা মজা লাগতো, অন্যদের কাছে হয়তোবা মজা লাগে। আমার কাছে খুব একটা মজা লাগে না। আমি আবার কাঁচা খুব সুন্দর চিবিয়ে খেতে পারি। কাঁচা খুব ভালো খেতে পারি। কাঁচা এতটা আমার কাছে কেন মনে হয় যে তিতা লাগে না। সেজন্যই মূলত আজকে আমি কাঁচা ভর্তা বানাইছি যে কাঁচা যেহেতু আমি চিবিয়ে খাই, এতটা তিতা লাগে না। সো ভর্তা করলেও হয়তোবা এতটা তিতা লাগবে না। তো আসলে খুব একটা তিতা লাগে যে তা কিন্তু না। আ হালকা একটু তিতা তো এটা লাগবেই। তো ভর্তা বানানো শেষ। এখন হচ্ছে জামাইকে গরম ভাত আর হচ্ছে ভর্তা আর হচ্ছে আমার জামাই আবার খুব একটা লেবু পছন্দ করে না। তার জন্য তাকে অল্প একটু লেবুই দিলাম। ঠান্ডার মধ্যে লেবু বেশি করে খেতে হয় কিন্তু সে খেতে চায় না। তো ভিডিওটা এখানে শেষ করব।